বন্ধুরা, মোচার চপ বাঙালির কাছে সন্ধ্যার স্ন্যাক্সের জন্য দারুণ স্বাদের একটা মুখরোচক এবং খুবই জনপ্রিয় রেসিপি। ছোট থেকে বড় মোচার এই ইউনিক রেসিপি কেউ না করতে পারে না। আজ আমি সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করতে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো নিরামিষ অথচ অসাধারণ টেস্টি মোচার চপ। নিরামিষ মোচার চপ বানানোর জন্য কি কি নিয়েছি চলো একবার দেখে নিই। নিরামিষ মোচার চপ বানানোর জন্য আগে থেকে একটা আস্ত মোচা ছাড়িয়ে সিদ্ধ করে রেখেছি। একটা বড় সাইজের আলু ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এক বাটি সাদা তেল, হাফ বাটির একটু বেশি ব্রেড ক্রাম্ব, 1 চামচ আদা কোড়া, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 2 চামচ লবণ, 1 চামচ গোটা জিরে, 6টা শুকনো লঙ্কা, অল্প ধনিয়া পাতা কুচানো, 4 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা কুচানো। প্রথমে আমি মোচার পুরটা বানিয়ে নেব। সেই জন্য প্রথমে আমি গ্যাসটাকে অন করে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। এরপর এই ফোড়নগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো নাড়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এই মশলা বেশি ভাজা যাবে না, সেই জন্য এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা। আগে থেকে সিদ্ধ করা আলু একটু চটকে নিলাম। এবার এটাকে এই মোচার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আগে আমরা হলুদ দেখাতে ভুলে গেছিলাম, সেই জন্য এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ। এবার এই সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সব মশলা একসাথে ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, মোচার চপের পুরটা প্রায় রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কোচানো ধনিয়া পাতা আর দিয়ে দেব গরম মশলা। এরপর আমি এই সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, পুরটা দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো পাত্রে নামিয়ে নেব। এখন আমি কর্নফ্লাওয়ারটাকে অল্প লবণ দিয়ে গুলে নেব। বেশি জল দিলাম না, এটা একটু ঘন করেই গুলে নেব। দেখো বন্ধুরা, কর্নফ্লাওয়ার গোলা হয়ে গেছে। এবার আমি পুরটাকে চপের আকারে শেপ দিয়ে নেব। সেই জন্য আমি হাতে অল্প করে তেল লাগিয়ে নিলাম। এরকমভাবে অল্প করে হাতে নিয়ে গোল করে নেব। এবার 3টে আঙুলের সাহায্যে একটু চেপে দেব, দিয়ে এরকম চপের আকারে করে নেব। আবারও একটা করে আমি দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এরকমভাবে একে একে সব কটা চপের আকার দিয়ে দেব। দেখো বন্ধুরা, সব কটা চপের আকার দেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দেব। বন্ধুরা, যে হাত দিয়ে কর্নফ্লাওয়ার লাগাবে
তার অন্য হাত দিয়ে ব্রেড ক্রাম্ব লাগাবে, না হলে হাতে জড়িয়ে যাবে। এটা রেডি হয়ে গেছে। আমি আরো একটা করে দেখাবো। তোমরা চাইলে বেসন দিয়েও করতে পারো, যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই করবে। এটাও রেডি হয়ে গেছে। আমি আরো একটা তৈরি করে দেখাবো। এইরকম ভাবে একে একে সব কটাকে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, সব কটা মোচার চপ রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি তেলে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল বেশ অনেকটাই লাগবে, কারণ ওগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি চপগুলোকে ছেড়ে দেব। এই অবস্থায় গ্যাসটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। চপগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এগুলো হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। বাকি চপগুলো আমি একই রকমভাবে তেলে ভেজে নেব। এই চপগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি পাত্রে তুলে নেব। নিরামিষ মোচার চপ গরম গরম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। নিরামিষ মোচার চপ এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী পর্বে।